হিমাচল প্রদেশ, যার অপর নাম হলো দেবভূমি অর্থাৎ দেবতাদের দেশ। হিমাচলে অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে, অনেক জায়গা আছে যেগুলো সম্বন্ধে অনেক লোকেরই অজানা। তো আজ আমরা সেই অজানা একটা জায়গায় যাব। আর হিমাচলের প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে মনে হয় ভগবান শুধুমাত্র এই জায়গাটাকে বানিয়েছে পাহাড়ের ভিউ উপভোগ করার জন্য। নমস্কার বন্ধুরা, আমি লিপি, আমার লুমিনাস লিপি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমি হিমাচল প্রদেশের কিছু জায়গা এক্সপ্লোর করব। তার মধ্যে প্রথমে যাব নালদেরা, ওখান থেকে কুফরি, তারপরে সারহানে নাইট স্টে। তো আপনারাও চলুন আমার সাথে এক্সপ্লোর করবেন, কেমন লাগে বলবেন। আর যদি আপনাদের ভালো লাগে তো আমি খুবই হ্যাপি হব। তো চলুন যাওয়া যাক। আমাদের ট্রেনটা ছিল হাওড়া স্টেশন থেকেই। ব্রিজটা দেখে নিশ্চয়ই বুঝতেও পেরে গেছেন হাওড়া স্টেশনের কাছেই আমরা পৌঁছে গেছি। আমাদের ট্রেন টাইম ছিল সন্ধ্যে 7:15-তে। তো আমরা সময়ের অনেক আগেই পৌঁছে গেছিলাম আর খিদেও পেয়ে গেছিলো, তাই এখান থেকে চিজ স্যান্ডউইচ ওই ফুড কোর্ট থেকে হাওড়া স্টেশনের ওখান থেকে খেয়েছিলাম। আর অনেকক্ষণ ওয়েট করে করে এই যে আমাদের ট্রেনও এসে গেছে। ট্রেনটার নাম ছিল অমৃতসর মেল। আমরা হাওড়া থেকে আম্বালা ক্যান্টনমেন্টে যাব, যেটা চণ্ডীগড়ের একটু আগেই। দাঁড়ান বাবা, আর বেশি বকবক করবো না। বেশি বকবক করলে ট্রেনটাও আমাদের ছেড়ে চলে যাবে। তাড়াতাড়ি জিনিসপত্রগুলো ট্রেনে তুলে নিই। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে পরদিন সকালবেলার, যেটা আমরা ছাতু বানাচ্ছি এখন। বাড়িতে ছাতু খাই না তো কী হয়েছে, ট্রেনে ছাতু পাওয়াটাও তো একটা ব্যাপার, আর ছাতু বানানোটাও একটা আর্ট। দাঁড়ান আমি আমার ছাতুটা সরিয়ে রাখি বাবা, নাহলে আবার ভাগে পাওয়া যাবে না লাস্টে। দেখি টেস্ট করে। দারুণ টেস্ট হয়েছে কিন্তু। যাক, বক করতে করতে কমপক্ষে 610 কিলোমিটার পথ তো অতিক্রম করে এলাম। আর এই যে দেখতে দেখতে কাশী বিশ্বনাথ মন্দিরের ঘাটটা দেখতে পেলাম। আর এই যে এটা লখনৌ স্টেশন। অন্যান্য স্টেশনের থেকে এটা একটু অন্যরকম দেখলাম। আর এখান থেকেই আমরা আমাদের খাবারটা নেব, মানে এখানকার একটা রেস্টুরেন্টে আর কি খাবারটা অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে। লখনৌর বিরিয়ানি তো খেতে হবে, লখনৌর উপর দিয়ে যাচ্ছি যখন, সবাই এত নাম করে। যাই হোক, আমাদের এই আমি থালি নিয়েছিলাম, আর আমার সঙ্গে যারা ছিল ওরা সবাই বিরিয়ানি নিয়েছিল। আর ওদের থেকেই ভাগ বসে একটু বিরিয়ানি টেস্ট করেছিলাম যদিও। তো বিরিয়ানির টেস্ট আর কী বলবো, কলকাতার বিরিয়ানির কাছে কিছুই নেই। আর ট্রেনে উঠে মনে হচ্ছে না শুধু খেতেই এসেছি, এই কিনে খাচ্ছি ওই কিনে খাচ্ছি। আবার দেখতে দেখতে রাতের খাবার চলে এসছে। রাতে আমরা নুডলস অর্ডার করেছিলাম, কারণ ভালো কোনো খাবার পাচ্ছিলামই না অর্ডার করার জন্য। আর আইআরসিটিসি থেকে জানি না খাবার কেমন হবে, ভয়ে ওই জন্য অর্ডার করিনি। দেখছিলাম যে পাশে সবাই অর্ডার করে নিয়ে আর কি খেতে পাচ্ছিল না, ফেলে দিচ্ছিল। ওই জন্য আমরা ভাবলাম যে থাক, দরকার নেই বাবা, অনলাইন থেকে অর্ডার করি। তো আমার তো মনটা ভাতের জন্য আনচান করছে, বাঙালি ভেতো বাঙালি আমি একদমই। যাই হোক, আর বেশি ভাট বকবো না, খেয়ে দিয়ে আর পরে কথা বলছি। যাক বাবা, অবশেষে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এই 1.5 দিন ধরে ট্রেন জার্নি আর ভালো লাগছিল না। এই যে আমাদের ড্রাইভার দাদার গাড়ি, মানে আমরা এই গাড়িতে করে ঘুরবো পুরো ট্যুরে, মানে আমাদের সঙ্গী আর কি যাকে বলে। তো গাড়িতে আমাদের জিনিসপত্রগুলো তুলে রেডি করে এবারে চলি, যাত্রা শুরু করি আমাদের হিমাচলের। আমরা কিন্তু নেমেছি ভোর 3টেতে, আর আমাদের ড্রাইভার দাদা তারও আগে থেকে এসে, মানে আগের দিন রাত থেকে এসে উনি এখানে কিন্তু আছেন। তো প্রচুর কষ্টকর ব্যাপার আর কি ওনার জন্য। এখান থেকে আমাদের এন্ট্রির জন্য চালান কাটতে হবে, সেই জন্য গাড়িটা দাঁড় করানো আছে। এখন বাজে ভোর 5টার মতো হবে, আর আমরা এই ধাবাটায় দাঁড়িয়েছিলাম একটু ফ্রেশ হয়ে নেব আর চা খাওয়ার জন্য। এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে, আমাদের ওখানে তো মানে এরকম ঠান্ডা পড়েনি এখনও, আর এখানে প্রচুর ঠান্ডা, সেই জন্য আমরা সবাই সোয়েটারগুলো বের করে পরে নিয়েছি, তাহলে টিকতে পারবো না, এখানে প্রচুর ঠান্ডা ভাই। সকালের এই মিষ্টি রোদটা শুধু দেখুন, যা লাগছে না। থাক, আমি আর এখানে বেশি বকবক করছি না, আপনারা এই দৃশ্যটাকে উপভোগ করুন। মাঝে মাঝে পাথরের চাঁই দেখতে পাচ্ছি বটে, কিন্তু মনটা আনচান করছে কখন আমি বরফ দেখতে পাবো, মানে যেটার জন্য মেনলি আশা আর কি। ঘড়িতে এখন প্রায় 9:30 বাজে, আর আমাদের পেটে ছুঁচোয় ডন দিচ্ছে।
কিছু খেতে হবে। তো সেই জন্য এই যে ড্রাইভার কাকু আমাদের এখানে দাঁড় করালো, ওম সাই ভোজনালয়। দেখি এখানে কী কী খাবার দাবার পাওয়া যায়। আমার সেরকম খাওয়ার ইচ্ছে ছিল না, ওই গাড়ি জার্নি করে শরীরটা মানে গাটা গুলাচ্ছিল আর কি। কিন্তু ওই চিজ জিনিসটা দেখে আমি আমার লোভ সামলে থাকতে পারি না, সেই জন্য আমি আবার চিজ স্যান্ডউইচ অর্ডার করে দিলাম। বাহ, বাইকটা তো বেশ ভালো লাগছে, দেখি তো ভিউটা কেমন। ভাবছিলাম যে গাড়ি থেকে নামবই না, কিন্তু ভাগ্যিস নেমেছিলাম, নাহলে এত সুন্দর জিনিসটা মিস করে যেতাম। আর আমাদের খাবার দিয়ে দিয়েছে, স্যান্ডউইচ আর ওরা ম্যাগি বলেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ফার্স্ট যে জায়গায় যাব সেটা হচ্ছে নালদেরা, যেখানে দেখার আছে গলফ কোর্স, ক্লাব হাউস আর পিকনিক স্পট, যেখানে এই লোকাল লোকরা পিকনিক করতে যায়। তো এখানে এন্ট্রি ফ্রি 30 রুপিস পার হেড। আর এখানে আমাদের যে গাড়ি যেখানে পার্কিং হয়েছিল, এখানে ঢোকার সময় কিছু ঘোড়া সাওয়ারি দাঁড়িয়েছিল। আপনারা চাইলে এখান থেকে ঘোড়া করেও এই পুরো জায়গাটা ঘুরে দেখতে পারেন, কিন্তু আমরা বললাম যে আমরা পায়ে হেঁটেই দেখবো, কারণ ঘোড়ায় করে উঠলে তো পুরো জায়গায় কন্টিনিউ ঘুরিয়ে যাবে, আমরা একটু বসে দাঁড়িয়ে আড্ডা মারতে পারবো না। সেই জন্য আমরা কিন্তু এখন অনেকটা উচ্চতায় আছি, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2044 মিটার উচ্চতায়। আমরা এখন আছি নালদেরাতে, আর এটা হচ্ছে গলফ কোর্স। এর মধ্যে প্রায় 9টা হোল আছে, আর এটার চারিদিকে দেবদারু, পাইন, সিডার এইসব গাছ দিয়ে ঘেরা আছে। আর সিমলা থেকে নালদেরার দূরত্ব প্রায় ওই 22 থেকে 23 কিলোমিটার হবে। চারিদিকে ঝিঝি পোকার ডাক আর পাইন বন, জায়গাটা কিন্তু মারাত্মক ছিল, মানে পিকনিক করার তো মারাত্মক জায়গা আর কি যাকে বলে। আর আকাশটা তো এত দারুণ, মানে সিনারিটা এতটাই সুন্দর যে মনে হয় যত মানে খারাপ ফোনই নিয়ে যাওয়া হোক না কেন, যেটাই বাজে ছবি ওঠে, এখানে গেলেই সুন্দর ছবি বা ভিডিও উঠে যাবে। এই নিচটা যাচ্ছি আমরা, কিন্তু কেন যাচ্ছি জানি না, মাথায় শীত। কী সব পড়েছে, কী ফলেগুলো। আমার প্যান্টের অবস্থা দেখুন, কি অবস্থা, আমার প্যান্টটার অবস্থা দেখুন। আর আমি চটি পরে আছি, সবাই বুট পরে আছে। মেরে ভাই লোক হ্যাঁ মেরে সাথ ডালনে কি ক্যা বাত। তো আমার দাদারা আছে আমার সাথে, আমার কোনো চাপ নেই। এই জায়গাটা না কেমন ভুতুরে ভুতুরে লাগছিল, মানে কেউ তো ছিল না, শুধুমাত্র আমরাই ছিলাম, আর কেমন গাটা ছমছম করছিল আর কি। কিন্তু এখানে নাকি সবাই পিকনিক করতে আসে, যারা এই লোকাল আর কি। আর আমার এই প্যান্টটাতে যতটা যে চোর কাটা ছিল, আমার প্যান্টটাই বোধহয় পছন্দ হয়েছে, সব আমার প্যান্টে আটকে গেছে। আর আমি তো বুটও পরিনি, চটিটাই বেশ কমফোর্টেবল লাগছিল, কিন্তু বুঝতেও পারিনি যে এইরকম একটা জায়গায় আসবো। তো ফেসে গেছি আর কি যাকে বলে। এখানে না একটা ছোট্ট মন্দিরও আছে অনেকটা উপরে, তো সেটা মোটামুটি ট্রেকিং করে যেতে হবে আর কি, প্রচুর কষ্ট করে। এই যে আমরা মন্দিরের কাছে চলেও এসেছি। এই মন্দিরটা খুঁজে পেতে আমাদের অনেক কিন্তু মেহনত করতে হয়েছে, প্রচুর খোঁজাখুঁজির পরেই মন্দিরটাকে আমরা খুঁজে পেয়েছি। এই যে অনেকে ঘোড়ায় চড়ে আসছে, মানে যারা হাঁটতে পারবে না তারা আর কি। এখান থেকে আমরা গাড়ির দিকে যাচ্ছি, তো গাড়িতে করে আমরা প্রথমে যাব ক্যাফে ললিতে, ওখানে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যাব কুফরিতে সাইট সিন করার জন্য। এখানে বেশ হনুমানের উৎপাত আছে, বেশি ছবি টবি তুলতে ওর ভয় লাগছে, কারণ কোথায় ফোনটা কেড়ে নিয়ে পালাবে, তারপরে সে এক কাণ্ড শুরু হয়ে যাবে তারপরে। তো এখন দুপুর হয়ে গেছে আর আমাদের লাঞ্চটাও করতে হবে, সেই জন্য আমরা এখন যাব ক্যাফে ললিতে। শুনেছি এটা হিমাচলের খুবই একটা ফেমাস ক্যাফে, যারা এখানে ঘুরতে আসে সবাই এখানে এসে মোটামুটি লাঞ্চ বা ডিনার, ব্রেকফাস্ট যাই হোক এখানে মোটামুটি খাওয়া দাওয়া করে এসে। তো আমরাও ভাবলাম যাওয়া যাক, একবার খাওয়া দাওয়া করতে হবে। এটাই হচ্ছে হিমাচলের ফেমাস ললিত ক্যাফে। এটা কিন্তু পুরোটাই কাঠ দিয়ে তৈরি, আর এটা গভর্নমেন্টের প্রপার্টি আর কি। এখানে চাইনিজ, ইন্ডিয়ান সব রকম খাবার দাবারই পাওয়া যায়। চাইনিজ তো আমরা খাবো না, কারণ আমি 2 দিন ধরে শান্তিতে খেতে পারিনি, তো আজকে একটু শান্তি করে ভাত খাবো।
এখানে যে আইটেমগুলো ছিল সেগুলো কিন্তু খুব যে বেশি দাম তা নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতোই ওই রকমই একই দাম, আর খাবারগুলো বেশ ভালোই খেতে ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাবো কুফরিতে সাইট সিন করতে। তো কুফরির যে সাইট সিন আছে যেমন নাগ টেম্পল, টেলিস্কোপ পয়েন্ট, এইগুলো আরও অনেক কিছু, তো যাওয়ার জন্য এই রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হবে। তো আমরা ভেবেছিলাম হেঁটে আমরা এই রাস্তা দিয়ে যেতে পারবো, কিন্তু কিছু দূর গিয়ে দেখলাম যে এই রাস্তাটা হেঁটে যাওয়া কম্য নয়, কারণ রাস্তাটা খুবই বাজে, অপরিচ্ছন্ন তো বটেই, ধুলো বালি, তাছাড়া হচ্ছে এই বড় বড় পাথরও ছিল, এই হেঁটে যাওয়াটা একদমই সহজ নয়। সেই জন্য ভাবলাম যে ঘোড়াগুলোকে কষ্ট দিতে হবে, বাধ্য, কিছু করার নেই, চাইছিলাম না ঘোড়ায় উঠতে কারণ ওদের কষ্ট হবে। যাই হোক, এদের সাথে বার্গেনিং করে, এটা 500 করে বলেছিল পার হেড, আমরা 200 করে বার্গেনিং করে 200 করে পার হেড দিয়েছিলাম। আমার ঘোড়া পৌঁছে গেছে। এইগুলোকে দেখছেন, এগুলো কিন্তু শুধুমাত্র ফটো তোলার জন্যই রাখা আছে, যারা আসে ট্যুরিস্ট ওরা ফটো তোলার জন্যই এগুলোকে রাখা হয়েছে। আর এই ভিতরে অনেকটা মার্কেট আছে বড়, এখান থেকে কেনাকাটি করার জন্য, আর ভিতরে অনেক দেখারও জায়গা আছে। চলুন যাওয়া যাক। মার্কেটটা অনেকটাই বড়, মানে ছোটোখাটো মেলা বলা যেতে পারে। এখানে কেনাকাটার জন্য অনেক কিছুই আছে, আর দামও খুব একটা বেশি নয়, সিমলা থেকে এখানে কম দাম। নাগ টেম্পল আমরা এখন যাব, আর নাগ টেম্পলে আমরা গিয়ে দেখেছিলাম যে মন্দিরটা বন্ধ, কারণ আমরা অনেকটা পরে গিয়েছিলাম বিকেলের দিকে, তো তখন মন্দির বন্ধ ছিল। আর এখানে ঢোকার আগে জুতো খুলে অবশ্যই ঢুকতে হবে মন্দির যেহেতু। আর ওখানে যে লাল মতো যে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ঢিল বাঁধা, মনস্কামনা পূর্ণ করার জন্য অনেকে লাল ধাগায় ঢিল বেঁধে দেয় সেটাই। আর এখান থেকে প্যানোরামিক ভিউ, মানে খুব সুন্দর ছবি উঠবে এখানে। আর এই মন্দিরের পাশেই আছে টেলিস্কোপ পয়েন্ট, টেলিস্কোপ পয়েন্ট দিয়ে পুরো খোলা আকাশটা দেখা যায়, আর পুরো পরিষ্কারভাবে 11 থেকে 12টা ভিউ পয়েন্ট দেখা যায়। আর এই যে আমরা নামার সময় দেখছি এই বাঁদরটা হচ্ছে মাজা খাচ্ছে। তো কুফরির টুকটাক সাইট সিন যেগুলো আছে সেগুলো দেখেছি, আমরা পুরো কমপ্লিট করিনি, আবার আমরা ঘোড়া করে নিচে চলে যাচ্ছি। ভেবেছিলাম প্রথমবার ঘোড়া চড়বো, বেশ মজা, কিন্তু মজার বদলে মনে হচ্ছে সাজা, মনে হচ্ছে এই না পড়ে যাই, এই না পড়ে যাই, আর রাস্তায় তো ধুলো ভর্তি। কুফরিতে আসলে যখন বরফ পড়ে থাকবে সেই সময়টা এলে সব থেকে বেশি ভালো লাগবে, তবে তখন তো আর এরকম ঘোড়ায় চড়াও যাবে না। ঘোড়ায় চড়ে শরীর ভীষণ ক্লান্ত, এখন মনে হচ্ছে কখন আমরা রুমে গিয়ে একটু রেস্ট নেব। আর এই রুমে যাওয়ার আগে আমাদের এখানে একটু গাড়িটা দাঁড় করিয়েছিল অমর ভোজনালয়, তো এখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু চা কফি খেলাম। আর এই যে ফুলগুলো, গোলাপ ফুলগুলো দেখে মনটা একদম চাঙ্গা হয়ে গেল, মনে হচ্ছে এবার প্রচুর জোশ পেয়ে গেছি। জোশ পাওয়ার যদিও বাকি আছে এখনও, কারণ এই রিজন হলো এই হোটেলটার পিছনটা, চলুন দেখা যাক। কি বলেছিলাম না, এটা দেখলে আরও জোশ পেয়ে যাব মনে। রাতের এই সুন্দর পাহাড়ি এলাকাটা যা লাগে না লাইট জ্বললে, মনে হয় যেন আকাশে অগুন্তি তারা। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি অবশেষে, এত অপেক্ষার পর। এই যে আমাদের হোটেলের সামনে পৌঁছে গেলাম, এটা হচ্ছে সারানের হোটেল, তো সারাহানেই আমরা নাইট স্টে করব, আর পরদিন সকালবেলা এই লোকাল যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখব আমরা। হোটেলের লোকজনই গাড়ি থেকে সব জিনিসপত্রগুলো নামিয়ে ওরাই সব রুমে পৌঁছে দেবে। আর এই যে আমাদের রাতের খাবার দিয়েছে, চিকেন কষা, একটা সবজি, ডাল, ভাত আর স্যালাড দিয়েছে। শান্তি করে খাই, দেখা হচ্ছে পরদিন।